হনুমান মারুতি। তাহলে আমার সন্দেহই ঠিক। তুমি কি করে জানতে পারলে বানর যে আমি ছদ্মবেশে একজন অসুর? তুমি বললে না যে তুমি প্রভু মহাদেবের পুজো করছো, কিন্তু এই মন্ত্র তো অশুদ্ধ। ওম ক্লীম নমঃ, ওম ক্লীম নমঃ। তখনই আমার মনে হয়েছে যে হয়তো তোমার মন্ত্রের সঠিক জ্ঞান নেই। আর তাছাড়া তিলক লাগানোর জন্য সিঁদুর নিজের অনামিকা আঙুলের বদলে বুড়ো আঙুলের ব্যবহার করেছো। তারপর আমার বিশ্বাস প্রবল হলো যে তুমি তা নও যা তুমি দেখাতে চাইছো। এবার আমাকে বলো যে কে তুমি। তোমার মৃত্যু আমি। এই লাট্টু তো আমাকে নিজের দিকে আকর্ষণ করছে। আমার অস্ত্রের পরিধিতে যেই এসেছে সে কোনোদিন বেঁচে ফেরেনি বানর। তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো, তাই না? এবারে না থাকবে তোমার সেই বুদ্ধি, আর না থাকবে তোমার পর্বত সমান শরীর, পড়ে থাকবে তোমার একটা শীর্ণ কঙ্কাল। সর্বপ্রথম আমাকে এই লাট্টুটাকে দাঁড় করাতে হবে। এর ঘূর্ণন ক্ষমতা তো ভীষণ প্রবল। বানর, যতই তুমি তোমার বানরের বুদ্ধি প্রয়োগ করো না কেন, তবু তোমার সম্মুখের মৃত্যুকে থামাতে পারবে না তুমি। এর প্রভাব তো ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। এর হাত থেকে আমাকে বাঁচতে হবে, কিন্তু কিভাবে?
এই লাট্টুকে চালনা করার দড়ি। আমায় আমার বুদ্ধির প্রয়োগ করতে হবে। সখা, ধূর্ত বানর! এবার তোমার লাট্টু চালনা করার দড়ি আমার হাতে। আমাকে ওটা ফিরিয়ে দে, বানর! আমার সঞ্চালিত লাট্টুটা ফিরিয়ে দে, ফিরিয়ে। বানর, তোকে ছাড়বো না আমি, বানর! এবার হনুমান ওরই অস্ত্র দিয়ে ওর সংহার করবে। না, বানর! এই লাট্টুকে আমি ছাড়া কেউ চালাতে পারে না, বানর। তুমি নিজে নিজের দিকে মৃত্যুকে টেনেছো, বানর। এবার তোমার আর কোনো নিস্তার নেই, বানর। জয় শ্রীরাম। কাঞ্চার বিনাশ করে দিল। এর অর্থ হলো নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শত্রু লঙ্কা নগরীতে প্রবেশ করার পরিকল্পনা করছে।
কিন্তু এই লঙ্কিনী বেঁচে থাকতে এই লঙ্কার ভূমিতে কেউ পাও রাখতে পারবে না। এটা আমি কখনো হতে দিতেই পারি না। যেই এসে থাকুক, লঙ্কিনীর হাতে তার মৃত্যু নিশ্চিত। আমার নাম হলো লঙ্কিনী। লঙ্কা সুরক্ষা করা আমার দায়িত্ব। আমার এই বুদ্ধি অবশ্যই সফল হবে। এবার আমাকে আর কেউ দেখতে পাবে না। জয় শ্রীরাম। এটা কার নেত্র যে হনুমানকে এরকম উগ্রভাবে দেখছে? এত দূর তো এসে গেছো বানর, কিন্তু এখান থেকে জীবিত ফেরত যেতে পারবে না। প্রভু শ্রীরামের কৃপায় হনুমান নির্দ্বিধায় এই বাধাকে অতিক্রম করে যাবে। দুষ্টু বানর, তুই কি ভেবেছিলিস তুই আমার দৃষ্টি থেকে বেঁচে যাবি? আমার নাম হলো লঙ্কিনী। লঙ্কা সুরক্ষা করা আমার দায়িত্ব। আমার অনুমতি ছাড়া কোনো কীট ওই লঙ্কায় প্রবেশ করতে পারে না। আর তুই এই দুঃসাহস দেখিয়েছিস। অনেক বড় অপরাধ করে ফেলেছিস তুই বানর। নে, এবার ভোগ কর তার শাস্তি। দেখ, তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুই আমার হাত থেকে বাঁচবি? নিজেকে খুব চালাক মনে করিস তুই বানর। আমিও দেখছি তুই তোর চালাকির দ্বারা কতক্ষণ বাঁচতে পারিস।
আহ! লঙ্কিনীকে তুই ক্লান্ত করার চেষ্টা করছিস এত বড় আস্পর্ধা তো দুষ্ট বানর। তাহলে নে, এখনই আমি তোকে আমার মায়াবী শক্তির সাথে পরিচয় করাচ্ছি। ইনি তো অদৃশ্য হয়ে গেলেন। ব্যাস, অনেক হয়েছে। হনুমানের কার্য সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে। আবার বেঁচে গেল এই কপট বানর। এই দুষ্ট বানর কোথায় গেল গেল? না ওকে আগে দেখতে পাচ্ছি, না পেছনে। যেই নিজের শরীরে আঘাত লাগলো অমনি সামনে চলে এলেন তো লঙ্কিনী। লঙ্কিনীকে বিভ্রান্ত করে ওকে রাগিয়ে দিয়ে তুই আরো বড় ভুল করছিস কপট বানর। আমি বলেছিলাম না, লঙ্কিনী তোকে পিষে মেরে দেবে। আবার বেঁচে গেল ওই চতুর বানর।
লঙ্কিনীর সাথে খেলা। লঙ্কিনীর সাথে খেলা, পিষে মেরে দেবে লঙ্কিনী তোকে। আহ! 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 তুই কোনো সাধারণ বানর নোস, কিন্তু তুই যেই হয়ে থাক, লঙ্কিনীর হাত থেকে তোর রক্ষা নেই। আহ! 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 লঙ্কিনীর প্রহার থেকে তুই আর বাঁচতে পারবি না, দুষ্ট বানর। আহ! আহ! কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারানো উচিত নয়, আর সমস্যা যতই জটিল হোক না কেন তা সাহসিকতার সাথে মোকাবিলা করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.